পশ্চিমবাংলার সবচেয়ে বড় যদি চটি চাটা সবচেয়ে অনুগত কর্মী সেটা কুণাল ঘোষ। হাইকোর্টের নামেও মিথ্যে কথা বলতে ওনার দুবার ভাবার প্রয়োজন মনে পড়ে না। এখন কুণাল ঘোষ বলতে মানুষ একটা জোকসের মতো জায়গা ভেবে নেয়। মানুষ এন্টারটেনমেন্ট দেখতে গেলে কুণাল ঘোষের স্টেটমেন্ট শোনেন। গোটা পুলিশ প্রশাসনটাই সামগ্রিকভাবে মমতার দলদাস, আজকে এটা প্রমাণিত সত্য। নন্দীগ্রামে ওনার উত্থান হয়েছিল, সন্দেশখালিতেই ওনার পতন অনিবার্য। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। আপনাদের সঙ্গে আমি প্রিয়া। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য সভাপতি অধ্যাপক সৌগত সিনহা। দাদা, বাংলা হান্টের পক্ষ থেকে নমস্কার। নমস্কার দাদা, প্রথমেই জানতে চাইব, এই যে অভিষেক ব্যানার্জি একেবারে জনসমক্ষে সংবাদ মাধ্যমের সামনে বললেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না, কারণ কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্টের কারণেই শেখ শাহজাহানকে আটক করা যাচ্ছে না। এদিকে কলকাতা হাইকোর্ট কিন্তু একেবারে আজকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে রাজ্য পুলিশ চাইলেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে, এতে কোনো বাধা ধরা নেই, একেবারে উল্লেখ করে দিয়েছে। এই বিষয়ে কি বলবেন? এই যে আমাদের তৃণমূলের একেবারে যুব নেতা, তিনি যে একেবারে জনসমক্ষে একেবারে গণমাধ্যমের সামনে এমন একটি স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তার স্টেটমেন্টের সঙ্গে কিন্তু বিরোধ দেখা যাচ্ছে হাইকোর্টের মন্তব্যের সঙ্গে, কি বলবেন এই বিষয়ে? হাইকোর্ট আজকে পরিষ্কার করে দিয়েছেন যে অভিষেক ব্যানার্জি সম্পূর্ণ মিথ্যে কথা কালকে বলেছিলেন এবং বলে দিয়েছেন যে ওনার অ্যারেস্টের উপর কোনো স্থগিতাদেশ নেই। এবং এটাই স্বাভাবিক। অভিষেক ব্যানার্জিকে আপনারা হয়তো বাংলার যুব নেতা, অনেক মিডিয়া আইকন বলে, কিন্তু ভাবতে হবে জিনিস, মানে উনি যে ওনার ব্যাকগ্রাউন্ডটা ভাবতে হবে। যেমন পিসি তার ভাইপোও সেরকম হওয়া উচিত। ওনার পিসিমণি কত মিথ্যে কথা বলে সে সম্পর্কে দীপকবাবুর বই পড়লে আমরা অবগত হতে পারি। এছাড়াও আমরা আগেও দেখেছি যে অভিষেক ব্যানার্জি এর আগেও বলেছেন বিভিন্ন রকম কথাবার্তা যেগুলো মিথ্যেই পরিণত হয়েছে। যেমন বলেছিলেন 100 দিনের কাজের টাকা আমরা দান কেন্দ্রে নেব না, তার পরক্ষণেই দেখেছি দিল্লিতে গিয়ে উনি ধর্নায় বসে যাচ্ছেন। পিসিমণির ডুপ্লিকেট তৈরি হয়েছে। মিথ্যে কথা বলার জন্য মমতা ব্যানার্জিকে মিথ্যাশ্রী আমরা বলে থাকি, পুরস্কারপ্রাপ্ত। সেই স্বাভাবিকভাবেই তার ভাইপো অভিষেক ব্যানার্জি সে একই ঘটনা ঘটবে। এবং তার এই যুগে এত উদ্ধত্ত যে হাইকোর্টের নামেও মিথ্যে কথা বলতে ওনার দুবার ভাবার প্রয়োজন মনে পড়ে না। উনি ভাবেন বাংলার মানুষ খুব বোকা মূর্খ, একমাত্র উনি এবং ওনার পিসিমণিই খুব চালাক। এজন্য জনগণের সামনে এইসব মিথ্যের আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানাতে চাই। কিন্তু সেটা 24 ঘন্টার সময়ও গেল না, আজকে প্রমাণিত হয়ে গেল যে অভিষেক ব্যানার্জি কত বড় মিথ্যেবাদী। এবং যদি ওনার সৎসাহস থাকতো, উনি কালকে যেমন বুক ফুলিয়ে সাংবাদিক সম্মেলন করে স্টেটমেন্ট দিয়েছিলেন হাইকোর্টের জন্য আমরা অ্যারেস্ট করতে পারছি না, তো ওনার আজকে উচিত ছিল হাইকোর্টের এই রায় বেরোনোর পর ফের সাংবাদিক সম্মেলন করে এর উত্তর দেয়া যে উনি সত্যি বলছেন না হাইকোর্ট সত্যি কথা বলছে, বা ওনার পয়েন্ট অফ ভিউ কোনো অ্যাঙ্গেল থেকে যদি সত্যি হয় তাহলে ওনাকে নিশ্চয়ই উচ্চ আদালত সুপ্রিম কোর্টে যাওয়ার উচিত ছিল ইমিডিয়েট। কিন্তু সে জায়গায় না করে অনেক দিন পর মাঝে মাঝে ওনার উদয় দেখা যায় বাংলার রাজনীতিতে। হঠাৎ করে বেরোন, 2-4টে কথা বলেন, আবার ঢুকে যান বাড়িতে। ঠিক সেমভাবে আবার কালকে এসেছিলেন, আবার চলে গেছেন, কোন জায়গায় আছেন তার ঠিক নেই। তাই স্বাভাবিকভাবে এইসব অপ্রাসঙ্গিক কথাবার্তা বাংলার মানুষ আর আজকাল পিসি ভাইপোর কথাকে নেয় না। আর সত্যি কথা বললেও পরবর্তীকালে এদের কথা নেবে বলে আমার মনে হয় না। দাদা, আপনি কি কুণাল ঘোষের সামাজিক মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন যে তার মতে অভিষেক ব্যানার্জির এই বার্তার পরে অভিষেক ব্যানার্জি যখন কলকাতা হাইকোর্টকে কাঠগড়ায় তুলছে যে তার কলকাতা হাইকোর্ট বাধা দিয়েছে বলেই, স্থগিতাদেশ দিয়েছে বলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না, এরপরেই নাকি কলকাতা হাইকোর্ট নড়ে চড়ে বসেছে, এমনটাই তার বার্তা থেকে কিন্তু এমনটাই মানে বোঝা যায়। তিনি এমন কিছুই বলতে চেয়েছেন। এই বিষয়ে কি বলবেন? পশ্চিমবাংলার সবচেয়ে বড় যদি চটি চাটা, সবচেয়ে বড় যদি মানে কি বলবো, ওই মানে কোম্পানির সবচেয়ে অনুগত কর্মী সেটা কুণাল ঘোষ। আমরা দেখেছি একসময় যখন প্রিজম মেহনত করে তাকে অ্যারেস্ট করেছিল এই মমতার পুলিশ, তখন তিনি এই মমতার পুলিশের কাছেই জনসাপেক্ষে আপনাদের সংবাদ মাধ্যম মারফতই বলেছেন এই সম্পূর্ণ দায়ী, সম্পূর্ণ দোষী, সবচেয়ে সুবিধাভোগী যদি কেউ হয়ে থাকে মমতা।
মমতাকে আমার সামনাসামনি বসান, ওনাকে অ্যারেস্ট করুন, উনি সারদার সবচেয়ে বড় সুবিধাভোগী, কোটি কোটি টাকা মমতার বাড়ি কালীঘাটে গেছে। এবং আমরা এও দেখেছি উনি যখন স্টেটমেন্ট দিতেন তখন মমতার দলদাস পুলিশ কী করতো, প্রিজম ভ্যানে আওয়াজ করতো যাতে ওর কথা না শোনা যায়। সেই কুণাল ঘোষ আজকে ফের ওনার নির্লজ্জ, বেহায়া এবং 3.5 বছর জেল খাটা একজন আসামি যাদের জন্য জেল খাটলো, উনি ফের বেরিয়ে তাদেরকে একবারে কিভাবে মানে চটি চাটতে হয় সেটা বারবার প্রমাণ করেছে। এবং সব কিছু হারিয়ে গিয়ে আজকে সেটাকে আবার প্রমাণ করে নিজের যতটুকু একসময় উনি সাংবাদিক ছিলেন, মানুষ সম্মান করত, নিজের জায়গাটাকে উনি দিনের পর দিন নষ্ট করে যাচ্ছেন। এখন কুণাল ঘোষ বলতে মানুষ একটা জোকসের মতো জায়গা ভেবে নেয়। মানুষ এন্টারটেনমেন্ট দেখতে গেলে কুণাল ঘোষের স্টেটমেন্ট শোনেন। মানুষ যদি মনে করে একটু আমি আনন্দ নেব, কুণাল ঘোষের টক শো শোনে মানুষ আনন্দ পায় ওনার কথাবার্তাতে। দাদা, শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা, এই 3 মাস্কেটিয়ার্স, এদের বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ, গণধর্ষণ, লুট, জমি লুট, এছাড়াও আনুষঙ্গিক আরও অনেক অভিযোগ রয়েছে। এদের মধ্য থেকে এখনও পর্যন্ত শিবু হাজরা এবং উত্তম সর্দার, এই দুজনকে গ্রেফতারের আওতায় আনা হয়েছে এবং আটক করা হয়েছে। কিন্তু শেখ শাহজাহান দীর্ঘ 52 দিনের পরও কিন্তু এখনও অধরা। এবং এই আজকেই বোধহয় খবরে দেখা গেছে যে তাকে তার সপক্ষে বেশ কিছু পোস্টারও পড়েছে, তাকে বাঁচানোর জন্য একদল কাজ করছে সেখানে। এই বিষয়ে কি বলবেন? শেখ শাহজাহান এখনও পর্যন্ত বেতাজ বাদশা রূপে একেবারে সেখানে দাপট দেখিয়ে যাচ্ছে, কি বলবেন দাদা এই বিষয়ে? গোটা পুলিশ প্রশাসনটাই সামগ্রিকভাবে মমতার দলদাস, আজকে এটা প্রমাণিত সত্য। এবং ওনারা বুকে আগলানো রাখার মতো এই 3 দুষ্কৃতীকে আগলে রেখেছিলেন। জনগণের যখন চাপ, মাতৃশক্তির চাপ, যখন মমতা পুলিশ এবং মমতা সরকার নাজেহাল, তখন ওই দুজনকে অ্যারেস্ট করেছে, চুনোপুটিকে। এরপর যে শেখ শাহজাহান, তাকে বাঁচানোর জন্য কালকে খোদ যাকে আপনারা যুবরাজ বলেন, অভিষেক ব্যানার্জি নিজে ময়দানে নেমে গেছিলেন। আজকে তিনি মিথ্যেবাদী প্রমাণিত হয়েছেন এবং বলেছেন 7 দিনের মধ্যে অ্যারেস্ট হয়ে যাবে। উনি এত বড় জ্যোতিষী না, উনি কে কোথা থেকে বলে দিচ্ছেন? এতদিন যেখানে ওনাকে 52 দিন ধরে অ্যারেস্ট করতে পারলেন না, বলছেন 7 দিনের মধ্যে ওনাদের দলের তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে অ্যারেস্ট হয়ে যাবে। এরপরে শাহজাহান, এটাই একটা হতবাক করে আমাদেরকে যে আজকে শাসন ব্যবস্থা কোন নিচে নেমেছে, যে পুলিশ সম্পূর্ণভাবে আজকে কন্ট্রোল মমতার দল দ্বারা, তৃণমূল কংগ্রেসের যারা নেতা লিডার তাদের কথা শুনে পুলিশ চলে। সেটা বহুবার প্রমাণিত হয়েছে, সেটা আজকেও প্রমাণিত হচ্ছে। শেখ শাহজাহান মমতা এবং তার দলদাস পুলিশের সান্নিধ্যেই আছে, ভালোভাবে জীবনযাপন কাটাচ্ছে। ওরা ইচ্ছে করে গ্রেপ্তার করছে না, কিন্তু জনগণের বাঁধ ভাঙা যখন এই আন্দোলন প্রতিরোধ করতে পারছেন না মমতা এবং মমতা পুলিশ বা গোটা দল, তখন ওই দুটো হাফ মন্ত্রী পোস্ট তো তৃণমূলে কিছু হয় না, সুজিত বসু আর পার্থ ভৌমিক গিয়ে কিছুটা ঢোল বাজিয়ে যেখানে কোনো ঘটনা ঘটেনি একটা সেই জায়গায় গিয়ে নাটক করে এসেছেন। এবং এই সব নাটক করে জনগণের কাছে প্রমাণ করতে চাইছেন যে সেরকম কিছু ঘটনা নয়। কিন্তু আদতে মানুষ সকলেই জানে সন্দেশখালি কোন জায়গায় মমতাকে নিয়ে যাবে, সেটা অলরেডি মমতা ব্যানার্জি সব থেকে ভালো জানে আমাদের থেকেও। নন্দীগ্রামে ওনার উত্থান হয়েছিল, সন্দেশখালিতেই ওনার পতন অনিবার্য। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে যেভাবে রাজ্যপাট চালাচ্ছেন, যে মন্ত্র মেনে তিনি রাজ্যপাট চালাচ্ছেন, কিভাবে দেখছেন বিষয়টি? আপনার কি মতামত? ওনার এই যেভাবে চালাচ্ছেন, আমার তরফ থেকে আমি ওনার এই স্বৈরচারী যে শাসন, এটাকে ধিক্কার জানাই। প্রথমেই যেভাবে উনি সরকার চালাচ্ছেন, যেভাবে সেটাকে প্রথমেই ধিক্কার জানানো আমার এবং আমি মনে করি আপামর জনগণের উচিত। এই 13টা বছর প্রশাসনের মাথায় বসে প্রথম দিন থেকে নীল সাদা রং, গরিবকে আরও গরিব করা, মধ্যবিত্তকে গরিবে পরিণত করা, যুবকদেরকে গুন্ডায় পরিণত করা, এই 13 বছরের শাসনে বসে, এই নিজের প্রশাসনের তখ্তে বসে উনি তাই করেছেন। এবং যার ফলস্বরূপ আমরা দেখেছি
উনি সরকারে বসার পরবর্তীকাল থেকে আজ পর্যন্ত মাথাপিছু ঋণ রাজ্যে সেটা কি ব্যাপকভাবে বেড়ে গেছে। আমরা দেখেছি 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের পরীক্ষা কটা হয়েছে হাতে গোনা, এবং যতটুকু হয়েছে সেই নিয়োগের পরীক্ষাতে সেখানে কিভাবে টাকার বিনিময়ে নেওয়া হয়েছে নিচ থেকে উপর স্তর পর্যন্ত। প্রাইমারির পরীক্ষায় 99% ওনারা ব্যাকডোর দিয়ে চাকরি দিয়েছেন, সেটা আমরা জানি। অ্যাডমিট ধরা পড়েছে কালীঘাটের কাকুর বাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো রাজ্যটাকে শিক্ষায় রসাতলে পাঠিয়ে দিয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থাটা যতটুকু যা ছিল আপনি দেখুন, সুপার স্পেশালিস্ট হসপিটালের নাম করে উনি বিভিন্ন জায়গায় টেন্ডার ডেকে পাইয়ে দিয়েছেন দলের নেতাদেরকে, নিজেরা নিয়েছেন। আপনারা শুনেছেন তো মহুয়া মৈত্রর যে একটা পার্সেন্টেজ নিজেরা রেখে বাকি পার্সেন্টেজ পৌঁছে দিতে হবে, সরাসরি মন্তব্য করছেন। আপনি তো কিছুদিন আগে সোনারপুরে দেখলেন বিধায়িকা কি বললেন, বললেন যে তৃণমূল করলে রোজগারের পথ খোলা থাকবে, দলটা না থাকলে কি করে থাকবে। এভাবে সরাসরি তৃণমূল পার্টি মানে একটা কোম্পানিতে যারা অংশগ্রহণ করবে, যে যেরকম মাপের পদে বসে আছেন, যার যেরকম অফিসিয়াল ক্যাটাগরি, সে অনুযায়ী রোজগারের সুযোগ আছে, সেইভাবে ওনারা রোজগার করছেন। সরকারে বসার পরবর্তীকাল থেকে আজ পর্যন্ত কন্টিনিউ। তাই আমি আপনাকে বলবো যে ওনার এই দীর্ঘ 13 বছরের রাজত্বকাল বাংলার ইতিহাসে খুব একটা অন্ধকার রাজত্ব, এবং বাংলার মানুষ এবং বাংলার যারা ছোট ছোট শিশু আমাদের একটা পাঠ পেরিয়ে গেছে, তাদের জীবনটা অন্ধকার করে দিয়েছে। কিভাবে করেছে একটু বলি। ধরুন আজকে যাদেরকে চাকরি দিয়েছে প্রাইমারি স্কুলে এই সরকার এসে, টাকার বিনিময়ে, তাদের যোগ্যতা নিয়ে অবশ্যই প্রশ্ন করব আমি। অনেক যোগ্য ক্যান্ডিডেটরা তাহলে আর ধর্মতলার ধর্নায় বসে থাকতেন না। তো তারা যখন আপনার গোটা বাংলার যারা ছোট ছোট শিশুদেরকে পড়ানোর দায়িত্ব নেবেন, সেক্ষেত্রে সেই টাকা দেওয়া শিক্ষক শিক্ষিকারা ছেলে মেয়েদের মধ্যে কতটা শিক্ষা দেবে না অশিক্ষা দেবে, এটা এখন বড় প্রশ্ন হয়ে পড়েছে। তো সেই জায়গা থেকে এই যারা এখন ছোটোবেলায় পড়াশোনা করছে, এদের অন্ধকার জীবন তৈরির জন্য এই হয়তো তখন মমতা সরকার থাকবে না, আর কিছুদিনের মধ্যেই বিদায় নেবে, কিন্তু এরা যখন বড় হবে এদের অন্ধকার জীবনের জন্য কিন্তু এই মমতা সরকারই দায়ী থাকবে। এবং এটা আমার মনে হয় সেই ছোট ছোট শিশুরা তখন বড় হয়ে তারাও বুঝতে শিখবে তখন এই সরকারকে তখন থাকবে না কিছু করার, কিন্তু সারা জীবন মনে রাখবে এদের এই ইতিহাসের ঘটনা, যে কিভাবে ওদের ভবিষ্যৎকে নষ্ট করেছে। দাদা অসংখ্য ধন্যবাদ। নমস্কার।